মেয়েদের তুলনায় ছেলেদের হার্ট অ্যাটাক বেশি হয় কেন? বা মেয়েদের তুলনায় ছেলেদের হৃদরোগ বেশি হয় কেন? আপনারা দেখবেন বা দেখেছেন যে অধিকাংশ ছেলেরাই হার্ট অ্যাটাকে মারা যায় বা হৃদরোগের ঝুঁকিতে মারা যায়। এই ক্ষেত্রে আমাদের মা বোন বা মেয়েদের সংখ্যা কিন্তু খুবই সামান্য। এর মূল কারণটা কি? এর মূল কারণটা আসলে আজকে এর মূল কারণটা বলবো। এর বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যে মেয়েদের তুলনায় ছেলেরা কেন হার্ট অ্যাটাকে বেশি মারা যায়। অর্থাৎ আপনারা জানেন বা দেখেছেন যে আহ মেয়েদের হার্ট অ্যাটাকের চেয়ে ছেলেদের হার্ট অ্যাটাকটা বেশি হয় এবং তারা মৃত্যুবরণ করে বেশি। এর একমাত্র কারণ হচ্ছে টেনশন। যখন একটা ছেলে টেনশন করে তখন তার দেহের স্ট্রেসের মাত্রাটা বেড়ে যায়। যখন তার স্ট্রেসের মাত্রাটা বেড়ে যায় দেহে, তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়। হার্টের যে হৃদস্পন্দন আছে এটা অত্যাধিক হারে বেড়ে যায়। অত্যাধিক হারে বেড়ে যাওয়ার কারণে তার হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং হৃদস্পন্দনের সাথে সাথে তার হার্টের রক্ত চলাচলের গতিটা বেড়ে যায়। এই রক্ত চলাচলের গতি যখন বেড়ে যায় তখন হার্ট ফেলিওর হয়। হৃদ স্ট্রেস বেড়ে যাওয়ার কারণে, হৃদস্পন্দন বেড়ে যাওয়ার কারণে তখন তার হার্ট ফেল হয়। এটা মূলত টেনশনের কারণেই তৈরি হয়। দেখবেন ছেলেদের তুলনায় মেয়েদের টেনশনটা খুবই কম। কারণ মেয়েদের টেনশন থাকে না বললেই চলে, 0%। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ মেয়েরা টেনশন ফ্রি থাকে। তাদের ভিতরে টেনশনটা কাজ করে না। টেনশন কাজ করে পুরুষের ভিতরে, কারণ ওই পুরুষের আন্ডারে থাকে তার পিতামা, যদি বেঁচে থাকে পিতামাতা থাকে, তার ওয়াইফ থাকে, তার সন্তানাদি থাকে, এবং এক কথায় তার যে পারিপার্শ্বিক যে সামাজিক যে বিষয়গুলো আছে, এই সম্পূর্ণ দায়ভারটা কিন্তু একটা ছেলের মাথার উপরে থাকে। যখন একটা ছেলের মাথার উপরে এইগুলো থাকে তখন সে একটার পর একটা সমস্যার সমাধান করতে থাকে। একটা সমস্যা সমাধান করে আর একটা সমস্যা এসে হাজির হয়, আবার আর একটা সমস্যা সমাধান করে আর একটা সমস্যা এসে হাজির হয়। অর্থাৎ একটা ছেলে কখনো সমস্যা থেকে বাইর হতে পারে না। অর্থাৎ একটার পর একটা টেনশন করার থেকে তার হৃদস্পন্দন বেড়ে যায়, হার্টের স্ট্রেস বেড়ে যায় এবং হার্টের রক্ত চলাচল বেড়ে যায়। যখন এটা হয় তখন তার আয়ু কমে যায়। আয়ু কমে যায় এবং যখন তার হার্ট এটাকে আর নিতে পারে না, ঠিক তখনই তার